বাজান এবার আমার দিকে তাকান, আইয়ুব আলাইহিস সালামের সন্তান শেষ, মাল শেষ। আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা নাস্তা করতে বলছে। ইন দি মিন টাইমে শয়তান মাছির আকার ধারণ করে তার ঠোঁটের উপরে কামড় দিছে। রাতারাতির ভিতরে বাজান ঠোঁটটা ফুলিয়া গেল, এখান থেকে বিমারি সাজানো শুরু হয়ে গেল। এক রাতের ভিতরে শরীরটা ফুলে গেল, এক সপ্তাহের ভিতরে শরীরের গোস্ত পচে গেল। বাজানে এক মাসের মাথায় পচার অস্ত্রের মধ্যে পোকা ধরে গেছে গো। 6 মাসের মাথায় শরীরের সমস্ত বাজান রে এই গোস্তগুলা ফাটিয়া ফাটিয়া পোকাগুলা মাঝে মাঝে পড়ে। পোকাগুলা তালাশ করে করে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা খায়। ও বাজান এত দুর্গন্ধ ছড়ায় পড়ল। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি, 4 জনের মধ্যে 1 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের সামনে 6 মাসের মাথায় দাঁড়ায় কয়, এই গ্রামের সবাই বলে তুমি বলে খারাপ কাজ করছো, এই জন্য আল্লাহ গজব দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর রাজি করুন না। এ নবীরে তার বউরা কইতেছে বিপদে পড়ছে, নবীর বউরা পল্টু লইছে দেও। আর তুমি চান্দু চাচা আজকে তোমার মাল শেষ হয়ে যাবে, 2 দিন পরে বউ পল্টি লবে। এই জাত এমন জাত, নবীর বউ পল্টি লইছে আজকে। কইতেছে গ্রামের সবাই কইতেছে তুমি অবশ্যই কোনো পাপের কাজ করছো, তা না হলে তোমার উপর এত গজব আসবে কেন? নাউজুবিল্লাহ বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কয় তোরা কি বলতে চাস? কয় আমি বলতে চাই আমরা তোমার ঘরে থাকবো না। আইয়ুব আলাইহিস সালাম বলে হাসি মুখে সদরে বরণ করে নিলাম, কেউ যদি চলে যেতে চায় তাকে বাধা দিতে নয়, যাও। বিবিও নাই, বুঝেন নাই? 1 নম্বরে মাল, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে বিবি। ফেরাই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, ঠিক না? 3 জন বিবি এসে বলতেছে আমরা জায়গা। আইয়ুব আলাইহিস সালাম বলে কেউ যদি যেতে চায় তারে বাধা দিতে নয়, যাও। সকালবেলা দেখে একজন বিবি, সেও গাঠি মুস্কা বাইন দেয়, স্বামীর কাছে কয় আমিও যাই। যাও কেন? তুমি তো সবার আগে যাওয়ার কথা, কারণ তুমি হলো বাদশার মাইয়া, বাদশার নাতনি। কারণ তুমি ইউসুফ আলাইহিস সালামের আপন নাতনি, তুমি তো সবার আগে যাওয়ার কথা। এই মহিলাটার নাম ছিল মা রাহিমা। সবার আগে যাওয়ার কথা, হ আমি যাবো তো। কই? আপনার লই এই যাবো। আইয়ুব আলাইহিস সালাম তখন এই ঘাড়ের মধ্যে পোকাগুলো উঠে গেছে। এখন কানবেন, আমি জানি মহিলাদের চাইতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা আজকে বেশি আসছে। আমি তাদের জন্যই আজকে ফিলিস্তিনের এই অস্ত্র ধরছি। যেরকম মারহাবা। ফিলিস্তিন কারে কয় আর কি জন্য ফিলিস্তিনে এই ইসরায়েল বেজরমা আক্রমণ করতেছে আজকে বুঝাই দিয়ে যাই। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা রাহিমাকে বললেন তুমি কি যাইতে চাও? আমি যাব। কোথায় যাব? আমার স্বামীরে লয়ে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে স্বামীরে লয়ে কই যাইবা? বলে আপনি তাকায় দেখেন, যারা আপনার বাড়ির চাকর ছিল, খাদেম ছিল, তারাও আপনারে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়াইছে। যারা আপনার বাড়ি এই যুগকে যুগ চাকর ছিল গো, আপনি 36 বছর এই জেরুজালেমের মধ্যে কেনান শহরের বাদশা, আপনার বাড়িতে তারা 2 যুগের উপরে চাকর ছিল। আজকে তারা লাঠি লিয়ে দাঁড়াইছে, আপনারে পিটায় তাড়াই দেবে। বলে আইয়ুব অবশ্যই কোনো পাপের কাম করছে, এই জন্য তার কপালে এই বদনসিব। তোমারে মারার জন্য তারা লাঠি লিয়ে দাঁড়াইছে। আমার জীবন থাকতে আমার স্বামীর গায়ে একটা লগের আঁচড়ও কাউরে লাগতে দিব না। ও আমার মায়ের, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা, স্বামীর সুখের দিনে যেমনি ভালোবাসবেন, বুকের মধ্যে আগলে রাখবেন মা। দুঃখের দিনেও স্বামীর আগলে রাখবেন মা। মা রাহিমার গাড়িতে আপনি জান্নাতে যাবেন।
আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমারে বলে, বিবি রে তুই আমারে লয়া কই যাবি? মহিলা মানুষ, আমি আপনারে ঘাড়ের উপর উঠাবা, দরকার হয় আমি আপনারে কান্দে লব। এই ফিলিস্তিনের মানুষ আপনারে চোখে দেখতে পারে না, আমি আপনারে লয়ে যাব। আমি কেনান থেকে আপনারে ফিলিস্তিন লয়ে যাব। এই দেশের মানুষ আপনারে দেখতে পারে না, আমি অন্য দেশে চলে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবিরে তুই কি পারবি এমন একটা বডি লইয়া হাঁটতে? মা রাহিমা বলে, আমার আল্লাহর দ্বারা অসম্ভবের কিছুই নাই, আর আপনি আমার এত দুর্বল ভাবিয়েন না। আপনি মহিলাদেরকে এত দুর্বল ভাববেন না। একটা দুর্বলের থেকে একটা সবল সন্তান মায়ের গর্ভ থেকে যদি জন্ম দিতে পারে, ওই মা তার স্বামীরে বুকের মধ্যে নিয়ে দেশ থেকে আর এক দেশে দেশান্তর হতে পারে। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করছে স্বামীর জন্য একটা মাত্র মহিলারে বাবা, এই 19 লম্বা পুরুষটারে বাজান পায়ের মধ্যে গামছা পেঁচাইছে, ওন্না পেঁচাইছে, ডাবল করে বাবা কাপড় পরিধান করাইছে, পিঠের মধ্যে উঠাইয়া একটা মহিলার স্বামীরে নিয়ে রওনা দিচ্ছে। 1-2 মাইল নয়, 100 মাইল রাস্তা পথ অতিক্রম করছে বাবা। যেইখানেই যায় শয়তান সেখানে যে ধোকা দেয়। আল্লাহ কোরআনে তাই কয়, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا أهله مثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। কোরআনে আছে না নাই? বানাই কইতেছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা ভাইয়া, একটা কথা বানানো না। এই আইয়ুব যা, এই ফিলিস্তিনে চলে আসলেন, যেখানে গাজা হামাস যুদ্ধ করতেছে, এইখানে আছে আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। এই বাড়িটাই দখল করতে চায় তারা। এই বাড়ির সামনে একটা কুয়া আছে, যেই কুয়ার কথা কোরআন আল্লাহ বলে, উরকুদ বিরিজিলিক, এ আইয়ুব তোর পাও দিয়ে জমিনে আঘাত কর। আইয়ুব আলাইহিস সালামের ওই অসুস্থ শরীরে পাও দিয়ে আঘাত করছিলেন, জমজম কূপের মতো একটা কুয়া হয়ে গেছিল। কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি কোনোদিনও কমবে না। জোরে 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 জোরে। এবং এই কুয়ার পানি যদি জীবনে কেউ একবার পান করে, তার শরীরে কোনো রোগ থাকবে না। এই কুয়াটা কোরআনে আল্লাহ এত দামি করছে, এই কুয়াই দখল করতে চাই এই বেজরমাগুলা। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আমার কথা? কার কথা? আইয়ুব আলাইহিস সালাম বিবিরিলে চলে আসলেন। এত বড় একটা বডি, 1-2 বছর না, 16 বছর চলে গেছে। সকালবেলা যেই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের হাত টার্গেট করে খাবে, আজকে নাস্তা করবে সকালে, এই পোকা এতই শিক্ষিত পোকা, 24 ঘন্টা কিন্তু কামড়াইতো না। সকালবেলা নাস্তা করবে হাতের গোশত দিয়া, ওই হাতের গোশতই খাইতো। কষ্ট হয়ে গেছে না? জীবনে তো কত ওয়াজ শুনলেন, কোরআনের ওয়াজ শুনে দেন, কত মজা। আজকে পোকে টার্গেট করছে, রাতের খাবার খাবো রানের গোশত, রানের গোশত। ওরা পেটের গোশত খাবে না, রানের গোশতই খাবে। কি শিক্ষিত পোকা! এদিকে টাইমে পোকাগুলো আজকে টার্গেট করছে, কান খাবে, কান। কান বুঝেন না?
কানের গোস্তগুলো খেয়ে ফেললো, কানটা নষ্ট হয়ে গেছে। আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। কান শেষ, কানে কিচ্ছু শোনে না। একটু পরে, এক সপ্তাহ পরে, আর আল্লাহর কি কুদরত দেখেন, কানের গোস্ত খায়, সকালবেলা খায়, বিকেলবেলা আবার যা তাই হয়ে যায়। কারা যেন চিল্লাইতেছে, মারামারি করতেছে, দেখেন তো কমিটির বাইরে। এই মেলার কারেন্টের লাইনটা কেটে দেন, বিদ্যুৎটা বন্ধ করে দেন। এই লক্ষ লক্ষ টাকা খরচ করছেন মেলার ঠেলা খায়া এই মাহফিলটা নষ্ট করার জন্য নয়। যদি আপনারা না পারেন, আমি এখান থেকে মাত্র 10 জন পোলা পাঠাবো, দেখবেন খালি দুয়া দুয়া, দেখবেন দুয়া দুয়া। কারণ অন্ধকারে ওগুলার মারবে, সরকারি মাইরে তুই বাইতে যাবো গা। থামতে কন, তা না হলে সামনের থেকে 10টা যুবক পাঠাবো আমি ওখানে। বাইরে কেমনে লুলা বানাইতে হয়, আন্ধারে মাইরে দিয়ে যাইব গা ওরা। কারণ এখানে খালি তোমাকে নাইমরি পোলা পান না, সলঙ্কার আছে, রায়গঞ্জের আছে, তারাইশের আছে। এ ভাই তুমি যাইও না আবার, বাবা থামা, নাহলে কিন্তু অঘটন ঘটতে থুয়ে যাবে আজকে। মারহাবাগন। তাহলে বোঝা গেছে বক্তারা খালি ওয়াজ না, ক্যাডারের নেতৃত্ব দেয়। থেমে গেছে, দেখছেন? যেখানে কুকুর সেখানেই মুগুর। গ্যাঞ্জাম শুনতে আইছে, আপনারা আইছেন মাহবুদের কোরআনের তাফসীর শুনতে, কথা ঠিক না ঠিক? টাকা নাই দিকে জীবন যা কার থাক, যত মুসিবত সামনে আসবে কুয়াশার মতো উড়াইয়ে দিব। আল্লাহকে বড় করছি, আল্লাহকে বুকে রাখবো, বিশ্বনবীকে ভালোবাসি, তাকে ভালোবেসে জীবন দিব। এটাই মোমেনের বড় সেফাত। মরে তো যাবই গা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন, আর শোনেন আর একটা কথা বলে যাই, তাফসীর এভাবে আসছে। আইয়ুব আলাইহিস সালাম ধরেন এখন কানের গোস্ত খাবে পোকায়, হাজার হাজার পোকা থকর বকর করে খাইব গোস্তগুলা। ইন দি মিন টাইমে আইয়ুব আলাইহিস সালাম বুঝতেন যে এখন আমার কানের গোস্ত টার্গেট করছে, উনি এইভাবে কানটা পেতে দিয়ে বসে থাকতেন, একটু লড়াচড়া করতেন না। কারণ উনি কি বলতেন জানেন? ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি আল্লাহ আমারে বলছে, উযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব, তোর পিছনে শয়তান কিন্তু লাগছে, তুই কিন্তু আমার রাস্তা থেকে সরিস না। আল্লাহ আমারে পরীক্ষা ফেলছে, আমি জানি। এভাবে কান্ডা পাইতে দিতেন। যদি কোনো পোকা আবার পড়ে যাইত, ওইটার আবার উঠাই দিতেন। বাজান এবার আপনি কানবেন, আজকে টার্গেট করছে চোখ খাবে। 17 বছর বাজান, 7 মাস 10 দিন হয়ে গেছে। আর মাত্র বাজান 3 মাস পরে আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে। 18 বছর পুরা হইতে যদি 17 বছর 7 মাস 10 দিন হয়, কয়দিন বাকি থাকে? 5 মাস। এই 17 বছর 17.5 বছর এই পোকাগুলার এত ফ্যাসিলিটি দিয়ে শরীরে লালন পালন করছে বাবা। একটা সেকেন্ডের জন্য আমার মাওলার জিকির ছাড়ে নাই। তুমি মাওলা যেমনে রাখো রাখিও, সহ্য করার মতো ধৈর্য আমায় দিয়া দিও। যেমনে রাখো তেমনে থাকবো জমিনে, তোমায় ভালোবেসে জিকির করব জমিন। আল্লাহ ও আল্লাহ, আজকে মনে হয় রাত্রে আমার চোখ দুইটা খাইব, কানে তো কিচ্ছু শুনি না, এখন মনে হয় চোখেও কিছু দেখবো না গো।
আল্লাহ 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 ইদা আসাবাতুম মুসিবা, তুমি আমার চোখ দুইটা নিবা নেও। কিন্তু ভাবছিলাম এই চোখ দুইটা দেখে কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখে একটু ইবাদত করবো, সেটা মনে আর হবে না। আল্লাহ তারপর আমি তোমারে ভুলি নাই গো মাওলা, তুমি আমারে দেখে রাখো, আমারে দেখা লাগবে না, তুমি আমারে দেখে রাখো। আমি তোমারে দেখি বা না দেখি, অন্ধ মানুষ যেমন দুনিয়া দেখে না, তোমারে দেখে, আমি তোমারে দেখবো, আমি তোমারে দেখবো। আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গেছে। জিবরাইল 17 বছর কিরাডায় খাইলো, কান খাইলো, পেট খাইলো, সব খাইলো, এখন চোখ দুইটা খাইতে গেছে। তখন কয় আল্লাহ চোখ দুইটা যদি নিয়ে নাও, আমি তোমার কেমনে দেখবো, তোমার কালাম কেমনে দেখে তেলাওয়াত করব। আল্লাহ ও আল্লাহ আমার চোখ দুইটা নিও না। জিবরাইল এখন কি করব? জিবরাইল আল্লাহর কুদরতে পাও ধরে বলে, আল্লাহ তুমি আইয়ুব নবীর এইভাবে কষ্ট দিও না, ওই লোকটা তো কোনো অন্যায় করে নাই, তার পরীক্ষার মাঠে ফেলছে আমরাও জানি, কিন্তু আল্লাহ চোখ দুইটা যখন না করতেছে, আল্লাহ বলে আমার তে বেশি বুঝবি না, চোখ দুইটাও খা। চোখ দুইটা খেয়ে ফেললো, এখন কাঁদবেন। চোখ দুইটা যখন রক্ত জর্জরায় পড়তেছে, মা রাহিমা স্বামীর চোখের রক্তগুলো জিব্বা দিয়ে সাইটে সাইটে পরিষ্কার করে। কেন জানেন? কারণ জিব্বার চোখের মধ্যে যদি আপনি ন্যাকড়ানির ডলা দেন ব্যথা পাইব, চোখ হলো নরম জায়গা, এই যে নরম জায়গা নরম দিয়ে পরিষ্কার করতে হইব। মা রাহিমা তার জিব্বা দিয়ে চোখের ময়লাগুলো পরিষ্কার করে। আমার আল্লাহর এই দৃশ্যটা ভালো লেগে গেছে। রাহিমা তুই কি করলি? স্বামীর চোখের মধ্যে জিব্বা দিয়ে পরিষ্কার করলি, যা যা যা, সারা পৃথিবীতে তোর নামটা আমি কোরআনের মধ্যে 3000 বছর পরে নবী মুহাম্মদ দুনিয়ায় যাবে, তুই রাহিমার ইতিহাস আমি কোরআনের মধ্যে বর্ণনা করব, সারা দুনিয়ার মহিলা তোর জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তোর নাম স্মরণ রাখবে পৃথিবীর সব মহিলারা। রাহিমার নাম এমনি মনে রাখো না। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে চলে গেল আরো 5 মাস। চোখ দুটা বন্ধ, কানে শুনে না, মাথার মধ্যে বাজান মগজগুলোও খেয়ে ফেলেছে। যখন পোকাগুলায় কামড়াইতো আইয়ুব আলাইহিস সালাম চোখটা বন্ধ করে বলতো, বিনুসবি ওয়াদা আমালি, যত কষ্ট দিবা ধৈর্য ধারণ করার শক্তি দিও। এ আমার সিরাজগঞ্জ সালঙ্গা থানার বাইরা, জীবনে কি তুমি পারবা এরকম ধৈর্য ধারণ করতে? আমার নবীর কাছে যখন জিবরাইল আইয়ুব নবীর ওয়াজ করতেছে, আমার নবীও কান্দে আর বলে, দুনিয়ার কোনো মানুষের দ্বারা এত ধৈর্য ধারণ করা সম্ভব না। যেই মানুষটার বাড়িতে 3000 উপরে গোলাম বান্দি থাকতো, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 4টা দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে তার বিবি পরের বাড়িতে ভিক্ষা কইরা স্বামীরে 3 বেলা খাবার তুইলে। যেই রাহিমা ছিল বাজার বাদশার মেয়ে, মিশরের বাদশার মেয়ে, ইউসুফ আলাইহিস সালামের ছেলের আপন ছেলের মেয়ে, অর্থাৎ নিজের নাতনি মা রাহিমা, বিশ্ব সুন্দরী রাহিমা। রাহিমা কোনো ঘরে থাকলে বাতি লাগতো না গো। এই রাহিমা পরের বাড়িতে কাজের বুয়ার কাম কইরা স্বামীরে 3 বেলা খাবার দেয় গো বাবা। চোখের পানি ফেলে কাঁদবা। যদি নবীদের কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনার বিবিদেরকে রাহিমার ঘটনা শুনায় দেন, যেন আপনার প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়, অবহেলা কমিয়ে যায়। হে বাজান রে, মা রাহিমা
স্বামীর জন্য আজকে খাবার আনতে গেছে। আপনারা জানেন কোরআনে যে ঘটনাটা আসছে সূরা সফফাতের মধ্যে, সকালবেলা স্বামীর জন্য খাবার আনতে গেছে, বৈকালবেলা খাবার রিটার্ন নিয়ে আসবে। শয়তান ধোঁকা দিয়া কয়, আয়ুব রে তুমি তো তোমার বউর খবর জানো না। কয় কে? তোমার বিবি পরের বাড়ির থেকে চুরি করে আইনা তোমারে খাওয়া। ডাইরেক্ট কোরআনের কথা। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি বললি? চুরি করে আমি নবীরে খাওয়াই? তুই জানোস কেমনে? কয় আমি জানি। কেমনে? আজকে আসলে তোমার বোর ওন্না তালাশ করবা, ওন্না দেখবা অর্ধেক কাটা। সে চুরি করে ধরা পড়ছে, ওন্নার অর্ধেক অথবা চুলের আগা কাইটা রেখে দিছে ওই কাজের ওই মালিকে। আইয়ুব আলাইহিস সালাম জানে এটা শয়তান। কয় তোর কপালে জুতার বাড়ি, তুই ইব্রাহিম নবীর ধোকা দিস, ইউসুফ নবীর ধোকা দিস, এখন তার পুত্তিরে ধোকা দিতে চাস? কয় আমি শয়তান, ঠিক আছে, তুমি আসার পর যদি তোমার বোর চুলের আগা কাটা দেখো তাহলে তো বিশ্বাস করবা। কহ যা, যদি আমার বোর চুলের আগা কাটা থাকে আমি ওরে 100 বেত মারবো। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। কয়শো বেত? জোরে কন। কয়শো? 100 বেতের আঘাত করব যদি আমার বউ চুরি করে করুক বা না করুক, চুল যদি কাটা দেহে অথবা ওন্না কাটা দেহে, ওর আমি 100 কোড়া মারবো। আইসে স্বামীর খাবার লইয়া, এবার আওয়াজ দিয়েন, এ কয় এদিকে কি? আমি তো চোখে কিছু দেখি না, আমি হাত দিলেই ঠিক পামো, তোর চুল কি আগের মতো আছে না কাটা? রাহিমা বলে, তুমি এটা তা বলতেছো কেন? বলে, বলতেছি কি লিখে, তুই জানোস না? তুই আমার চুরি করে না খাওয়াবি, চুরি করে তুই ধরা খাইয়ে চুল কেটে ফেলাইছস, আমি শুনছি। মা রাহিমা কয়, আরে আমার স্বামীরও খাইছে, এবার আমারও খাইব। বিনুসুবি ওয়াদা, আল্লাহ তুমি তো জানো আমি কি করছি। ওই বাড়ির গভর্নর আমারে বারবার বলছে, তুই যদি আমারে চুল না দেস অথবা তোর ওড়না না দেস, ওড়নার থেকে কিছু কাপড় আমার না দেস। শয়তান আবার ধোকা দিয়ে ওই বাড়ির মালিককে বলছে যে তোর যে জল বসন্ত উঠছে, ওই তোর বাড়ি যে কাজের বুয়া আছে ওর ওড়না পোড়াই এত শরীরে লাগাই দিবি, ভালো হয়ে যাবে। দেখেন শয়তান কোন দিক দিয়ে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কোরআনে আল্লাহ বলে শয়তান সবচেয়ে বড় শত্রু, তার প্রমাণ। ওদিক দিয়ে মালিক রে কইছে ওন্না পোড়ায় রাখবি, ওদিক দিয়ে রহিমা স্বামীরে খাওন দিবি না। স্বামীরে খাওন না দিলেই তো তোর ওন্না দিয়ে যাইতে বাধ্য হবে। কোরআন শরীফ আসছে সূরা সফফাতের ভিতরে, স্বামীরে বাঁচাবার জন্য নিজের ওন্না কেটে দিলেন বা চুলের মাথা কেটে দিলেন বা ইখতিলাফ। যখনই স্বামী আজকে জিজ্ঞেস করছে, বলে তুমি এই খবর কেমনে জানলা? বলে আগে বল, তোর চুল কেটে রাখছে না ওন্না কেটে রাখছে? বলে দেখো আমি কোনো চুরি করে আকাম করে কেটে দেই নাই, আমি একমাত্র আমার স্বামীরে পয়গম্বরকে খাবার তুলে দেওয়ার জন্য আমি এই কাম করছি। কোরআন শরীফের আয়াত। আইয়ুব আলাইহিস সালাম বলে ফেললেন, যদি আমি কোনোদিন ভালো হই আমি তোরে 100 বেত মারবো, 100। আল্লাহর কসম তোরে 100 বেত মারবো। কি বলে ফেলল? 100 কসম। আল্লাহর কসম যখন করছে তখন তো সেটা মারা ফরজ হয়ে গেছে। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। খামোশ? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফজর নামাজ পড়ে যাও কেমন? হ্যাঁ, এখান থেকে ফজর নামাজ পড়ে যাবেন তো? সবাই রাজি আছেন? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে রাজি না? এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও ফজর নামাজ পড়ে যাবেন না, আমিও হেনতে ফজর নামাজ পড়ে যাব না। কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলে আমলের নিয়তে শুনবেন ইনশা। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আইয়ুব আলাইহিস সালাম এখন বোর দিক না ঘুরে আর একদিক ঘুরে রয়েছে। তোর মতো সুন্নির খাবার আমি খাবো না। দেখেন ভুল সোজা হয়ে গেল। মা রাহিমা ওই পাহাড়ের কাছে কান্দে, যেই পাহাড় এখন দখল করে নিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ 18টা বছর আমার বিবি এত কষ্ট করে আমার লালন পালন করলো। বিবি জিহ্বা দিয়ে আমার সব কিছু পরিষ্কার করে,
ও মালিক, আমার বুঝে আসে নাই মহিলাটারে কেমনে আমি এই কথা বললাম, চলে গেল। বাজান রে, শয়তান এসে মা রাহিমারে বলতেছে, এ রাহিমা, তোর স্বামী দেখ এত কষ্ট করলি, আজকে তোর স্বামী ধরে তাড়ায় দিল কসম করিয়া। মা রাহিমা পাথর নিছে, তুই আমার সংসারটারও খাইলি, আল্লাহ যেন তোরে শেষ করে দেয়। ইন দি মিন টাইম আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন 4টা বিবির একটাও নাই। আমি আর ওয়াজি করব না, রেডি? আইয়ুবরে তো সম্পদ নাই, টাকা নাই, সন্তান নাই। তুই মনে মনে ভাবছিলি অসুস্থ অবস্থায় একটা বিবি তো পাশে আছে, তোর বিবিটারও আমি আল্লাহ যেমনে হোক সরাই দিলাম। দেখি এখন তুই কোন রকম ভাবে শয়তানের ধোকায় পরশ কিনা। এ সিরাজগঞ্জের বাইরে রে, আমার আল্লাহ তো কোরআনে তাই বলে, আমি আইয়ুবরে পরীক্ষার মাঠে ফেলছি। আমার আইয়ুব শয়তানের ধোকায় পড়ে নাই। চোখ দুইটা নাই, কানে শোনে না গো বাবা, কানে যতটুকু শুনে আজকে বিবিটাও না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া আজকে বৈকাল বেলা রেডি হইছে। পোকাগুলা দেখতেছে, চোখ শেষ করছে, কান শেষ করছে। আইয়ুব আলাইহিস সালাম সবসময় আল্লাহরে বলছে, আল্লাহ চোখ নিছো দুঃখ নাই, তুমি দেখলেই হবে। কান নিছো দুঃখ নাই, কানে না শুনলে অসুবিধা নাই, তুমি শুনলেই হবে। কিন্তু আমার একটা কাজ কইরো, জীবনে আমার জিহ্বাটা পোকারে দিয়ে খাওয়াইও না। এই জিহ্বা দিয়ে অন্তত তোমার একটু ডাক। বাজান আজকে বিকালবেলা দেখে জিহ্বার ভিতরে পোকাগুলো উঠে গেছে। জিহ্বাটা এইভাবে বাইর করে দিয়ে কোরআনে আনছে তাফসিরে মারুফুল কোরআনে সূরা সফফাতের, যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে, জিহ্বাটা বের করে দিয়ে এইভাবে বসে আছে। জিহ্বাগুলা বাবা ঠুকায়া ঠুকায়া যখন একটা পোকা তার হাতের উপরে খাইতে খাইতে পড়ে গেছে। এই পোকাটা আবার জিহ্বার উপরে লাগায় দিছে। কামদার কয় মালিক, আমি তোমারে এতবার বললাম, তুমি আমার কথা নিলে না, জিহ্বার মধ্যে তুমি পোকাটা উঠে দিলে। ঠিক আছে, তোমার মর্জি বোঝার মতো কেউ নাই, জিহ্বাটা খাইলে অসুবিধা নাই, আমি অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকব, অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকব, অন্তরের জিহ্বা দিয়া ডাকব। যখন অন্তরের জিহ্বা দিয়া মাওলার জিকির করতেছে, বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আইয়ুব রে আর কত পরীক্ষা করব? 18 বছর যখন হয়ে গেছে, এখন একটা আওয়াজ দিবা বাবা। শয়তান নিজে কইতাছে, মালিক আমি জীবনে কোনোদিন কোনো মানুষের জন্য তোমার কাছে ফরিয়াদ করি নাই, আমি তোমার কুদরতি পাও ধরে বলছি, আমার শয়তান খেতাব দিছো দাও, কিন্তু তুমি আইয়ুব রে ভালো করে দাও। আমি পারলাম না গো মালিক, আমি পারি নাই গো। 18টা বছর আমি এত কষ্ট দিলাম, একটা সেকেন্ডের জন্য তোমার ভুলে নাই। পোকাগুলা জিহ্বাতে উঠছে, কয়েকটা পোকা পড়িয়া গেছে, আবার উঠাইয়া দিল। এই আইয়ুবের সাথে আমি 18 বছর কেন 18,000 বছরও যদি পোকা দিয়ে রাখো, আইয়ুব রে আমি ধোকা দিয়ে পারবো না।
তুমি আইয়ুব নবীরে সুস্থ করে দাও, আইয়ুব নবীরে সুস্থ করে দাও। আমার আল্লাহ কোরআনে সেই কথাই বলে, উরকুদ বিরিজলিক, হে জিবরাইল, শয়তান যখন আজকে পরাভূত হইছে, যা তাড়াতাড়ি আমার আইয়ুবের কাছে যা। আইয়ুবের বিবিটা নাই রে, আইয়ুবের কেউ নাই আমি ছাড়া। এই যে 4 দিন হয়ে গেল আইয়ুবরে কেউ দেখে না, আইয়ুবরে কেউ খাবারও দেয় না, তবে আমি মাওলার জিকির বন্ধ করে না। আমার আইয়ুবের বিবি নাই, আমার আইয়ুবের কেউ নাই, আমি আল্লাহ জানা। হে আমার বন্ধুরা, কবরে আমার কোনো আপনজন নাই রে। 4 জনে যখন আমার কান্দে করে রাইখা আসবে, আইয়ুব নবীর মতো 4 দিন নয়, 4000 বছর নয়, 4 কোটি বছর নয়, বিলিয়ন বিলিয়ন কোটি বছর কবরে একা একা পড়িয়া থাকবো। আমার বিবি বাচ্চা কেউ নাই গো, মালিক তুমি না থাকলে আমি কেমনে বাঁচবো? হে যুবক ভাই, 2টা হাত উঠাইয়া হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে আজকে 24শে ডিসেম্বর দেখাইয়া দিবা, মালিক কবরে তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক। আইয়ুব নবীরও কেউ ছিল না, আমার কবরে কেউ থাকবে না। কবরের কথা চিন্তা করে এখন 2টা হাত উঁচা করে তোমারে আল্লাহ বলে ডাক দিব। তুমি এখন আমাদের কলই বাসবে, ডাক দে, যুবক ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, এই সিরাজগঞ্জ সলঙ্গা ডাক দে। যুবক, হাজার হাজার যুবক এই রাতের অন্ধকারে গভীর রাতে ডাক দে আল্লাহকে, ডাক দে, ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে ভাই, তোর পাও দিনে দোষী ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও সিরাজগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। নিজের হাতে মদর তুমি বানায়া। আল্লাহ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলাই আল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগলগুলা কাম দে আল্লাহ। আল্লাহ দেখো তো কার মা নাই, কার বাবা নাই, কোন যুবকের যেন সেই আদরের দাদাটা নাই রে। ওই নানা বাড়িতে যে নানা করে ডাক দিত, নানার হাতটা ধরে মসজিদে যাইত, আজকে ওই নানা নানিটা নাই। আল্লাহ তুমি আজকে নাই মরির দিকে তাকাও। আমার কোন কলেজের বন্ধুরা বয়া বয়া কান্দে, কত কষ্ট বুকি নিয়ে কান্দে আমার মতো জানে না। ও আমার সিরাজগঞ্জ সলঙ্গ থানার ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি কত মহিলার মা বলতে চাইছি, ও মা আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া বাবা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, আমাদের টুঙ্গিপাড়া হলো তার 2য় আসন, এক আসন হলো তার কোটালীপাড়া বাবা। এই মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকার থেকে প্রধানমন্ত্রী হয়েছে, ওই এলাকার মাদ্রাসা আমি পড়তাম। বাবা যান, ওইখানে পড়া অবস্থায় আমার জনম দুঃখিনী মা মারা গেল। বাবা যুবক ভাই রে, আমার মতো যাদের মা নাই, ও মা, আমি আজকে যখন এই মৌলানা সাহেবের মার বাড়ানো চিতই পিঠা, ভিজানো পিঠা খাইতেছিলাম, এই পিঠাটা আমার মা অনেক শখ করে আমার খাওয়াইতো ভাই। এই পিঠাটা, তোমার নাম কি? এই সাদ্দামের মা হয়তো আজে শুনছে, এই পিঠাটা আমার লাগে আগের থেকে তৈরি করে রাখছে। ও বাবা, ওই পিঠাটা প্লেটের মধ্যে নিয়ে
মনের মধ্যে এমন কান্না আসছে, আমার মা তো আমার এই পিঠাটা খাওয়াইতো, আর বলতো ইলিয়াস রে আমি মা তোরে খাওয়াইলাম, এমন একদিন আসবে আমি মা থাকবো না, তোরে কে খাওয়াইবো বাবা। যুবক ভাই, যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই দরদিটা যেদিন চলিয়া যাবে সেদিন বুঝবি মা গাড়ি কয় রে মা। আমার মা আমার বিদায় দিয়া ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে বাবা। হে আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের ভাইরা, এখনো আমার মন বলে শীতের মৌসুম আসলে তোমাদের যাদের মা আছে, মা তো তোমার পিঠা বানাইয়া খাওয়ায়। আমি 12 বছর বয়সে, আজ থেকে 30 বছর আগে আমার মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাই যেন মার জন্য কান্দে, কেন আলেমরা জানে মার কি দরদ। আমরা যখন হেফজখানা কিরাতখানা পড়তাম আমার আলেম ভাইরে ভুলে গেছেন, আপনার মা আপনারে কত আদর করে খাওয়াইতো। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মা কবরে চলে গেছে, এখন আর কেউ খাওয়ায় না গো মা। আল্লাহ দেখো আমার আলেম বাইরে কান্দে, মাদ্রাসার কমিটিরা কান্দে, আল্লাহ সমস্ত যুবক বাইরে কাঁদে মালিক। আজকে 24 ডিসেম্বর সাক্ষী রাইখা গেলাম, যারা মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, এই যুবকগুলারে তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইবা না। এদের মাকে তুমি মাফ করে দিবা, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ এই মাদ্রাসার জায়গা যিনি দিচ্ছে উনি এখনো বাইসে আছে। আল্লাহ ওনারা তুমি মৃত্যুর সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা। ভাই ভাই তোর পাও ধরে ধরছি ভাই রে, এ ভাই এখন একটা আওয়াজ দিস ভাই। ইলিয়াস রহমান জাহেদি তোদের এই গ্রামে প্রতিদিন আসবে না যুবক, তোর দ্বারা আমার আল্লাহ অনেক কিছু চায় রে ভাই। এই কোরআন তোদের দ্বারা এই পৃথিবীতে জীবিত থাকবে, আল্লাহ এটা চায় ভাই। আজকে ওই কুয়াটা দখল করতে চায়। আইয়ুব আলাইহিস সালাম আজকে আল্লাহর ভালো লেগে গেছে, আইয়ুবরে ডাক দিয়ে কয় জিব্রাইল আমার আইয়ুবের পাওটা টান দে, উরকুদ বিরিজিলিক। আমার আইয়ুবের পাওটা তোর হাতের উপরে নিবি। ইসমাইল যেরকম 6 মাসের বাচ্চার পাওটা তুই হাতের উপরে নিয়ে একটা আঘাত করে জমজমের কুয়া বানাইছ। আইয়ুবের হাতটা অসুস্থ মানুষ, ওর গায়ে তো শক্তি নাই, 18 বছর খাইছে কিরায়, ওর পাওটারে তুই হাতে নিয়ে একটা আঘাত করবি, উরকুদ বিরিজিলিক, কোরআনে যেটা আল্লাহ বলেন, এমন আঘাত করবি 7 তবক জমিন ফাটায় দিবি। জোরে 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 পানি হবে আইয়ুব। 19 হাত লম্বা, কুয়ার গভীরতা হবে 30 হাত, তোর বডি হলো 5.5 হাত, পুরা কুয়াটা হবে 21 হাত। মুক্তাসাল্লুম বারিদু ওয়া শারাব, কোরআন আল্লাহ বলেন তোর এখন নামাইয়া গোসল করাবে টাইনে টাইনে আমার জিব্রাইল। তোর 18 বছরে কিরা পরিষ্কার হইয়া বারিদু ওয়া শারাব, তোর একটু পানি পান করাবে, ঠান্ডা পানি কুয়ার থেকে, পেটের কিরাও ভালো হয়ে যাবে। ওয়া শারাব, তুই সুস্থ হয়ে যাবি। ওয়া ওয়াহাবনা আহলাহু মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। তোর বউ ফিরায় দিব 4টা, 27টা পোলাও ফিরায় দিব। কোরআনের কথা, আমার বাপের বান্নার কথা না। ওয়া ওয়াহাবনা আহলাহু মিথলাহুম মাহুম, পোলা 27টা ডাক দিবি কবরের সামনে দাঁড়ায়া, 27টার আমি জীবিত করে দিব। যেই বিবি চলে গেছিল আবার ফিরিয়ে দিব। আহলাহু মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, তোর বাদশাহী আবার ফিরিয়ে দিব। তোরে যারা পিটাইয়া দেশন্দার করাইছিল
ওইগুলার আবার চাকর বানাবো। ওই আল্লাহ এখন আছে না নাই? দেখে আমার কথা না কোরআনের কথা? ডাইরেক্ট কোরআনের কথা বেটা। যে আল্লাহ 18 বছর পরে আইয়ুবের সালামের সব ফিরাই দিতে পারে, এই গভীর রাত্রে যদি তুমি আল্লাহকে ডাক দাও, তুমি জীবনে কত হাজার টন গুনাহ করছো, তোমার গুনাহ মাফ করে দে আল্লাহ, তোমার আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে রে দোস্ত, আবার নেকি ফিরাই দিতে পারে। শুধু একটা শর্তে তোমার এখনো জান্নাত ফিরাই দিবে। তোমার জীবনে কয়েকটা কাজ করতে ভুলবা না। কয়টা? 5টা। জোরে বলো কয়টা? জোরে বলো, আরো জোরে। টাকা ওইদিকে। খমসা মাররা, 5টা। 1 নম্বরে জীবনে বেঈমান হবা না। যত ভয় ভীতি, যত মার্ডারের ভয় দেখা, কোনো দিনও তুমি ইসলাম থেকে সরে যাবা না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো, আল্লাহ দেখো। বলো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেবো না। বলো বলো বলো, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না। দেখো দেখো আল্লাহ দেখো, আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমান ভাইরা, হাত দুটা কেমনে 5 ওয়াক্ত নামাজ, এক এক হাতে 5টা আঙ্গুল। দেখো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবে না, ওয়াদা করছে আল্লাহ। আল্লাহ তুমি দেও না আমার ভাইদেরকে এই হাত দিয়ে হাউজে কাউসার খাওয়াবার তৌফিক দিবা, হাউজে কাউসার খাওয়ার তৌফিক দিবা। নামান হাত। 3 নাম্বার, যারা বিবাহ করছো কোনোদিন বউরে বেপর্দায় চালাবা না। শরীয়তের বাহিরে কোনোদিন বিবিরে চালাবা না, ইনশাআল্লাহ বলো। 4 নাম্বারে কোনোদিন ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় ওদের পক্ষে কোনোদিন রায় দিবা না। হোক তোমার বাপ, হোক তোমার দল, হোক তোমার নেতা, নেতার কপালে জুতার বাড়ি মারবা। 5 নাম্বার, যখন জিহাদের ডাক আসবে, যখন ডাক আসবে, ভয় নাই তোর গলায় তাবিজ, বুকে যে বাধা পাক কোরআন, বাজিছে দামামা পত্রে আমামা, শির উঁচা করি মুসলমান। মাথাটা উঁচু করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে ময়দানে ঝাঁপায় পড়বা হামাসদের মতো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হালাল খাবার খাইবা, জিহাদের মাঠে ঝাঁপায় পড়বা, কবরের মধ্যে আরামে থাকবা। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? তাহলে মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ উলামা একরাম লাভ দিয়ে দাঁড়াইয়া সারা দুনিয়া দেখায় দাও কি যে সিরাজগঞ্জ থেকে আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। এই 5টা ঔষধ দিয়ে দিলাম, মনে থাকবে? জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ বলো। ওই ছেলেটাই নামাজ পড়তে পারবে যে তার মারে ভালোবাসে। সবচেয়ে দামি একটা কাজ তোদের শিখাই দেওয়া যায়, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব গোল্লায় চলে যাবে যদি মায়ের একটা বর্দ তোর অ্যাকাউন্টে থাকে। ওয়াদা কর জীবনে মায়ের কষ্ট দিবি না। আমার এই বুকটা ফাইরা দেখ, তোরে আমি বন্ধু বানাবো আজকে। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তুই সিরাজগঞ্জের, আমি গোপালগঞ্জের, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে নিয়ে একসাথে জান্নাতে যাব। আমার নিবি না ভাই? আবার নিবেন না? নিবেন না? আমি আপনারা নিয়ে যাবো, ওয়াদা দিয়ে গেল। একজন আলেম বিনি হিসাবে 70,000 মানুষ জান্নাতে যাবে। যেই 70,000 আমি সুপারিশ করবো, ওই তোমাকে ওই হুজুর সুপারিশ করবে, এক একজনে আবার 70,000 নিবে। কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামে থাকবে না। তো পাও দূরে ধরছি ভাই, এবার একটা আওয়াজ দিস, যদি আমি তোরে নিয়ে যাই তুই আমার নিয়ে যাবি না? আমরা একসাথে যাবো ইনশাল্লাহ বলো। কিন্তু আমি যা বলবো শুনতে হবে। রাজি আসো? রাজি আসো?
আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইয়া, কাবার ওই স্বর্ণের দরজাটা ধরা তো সহজ না, আমি আমার আব্বারে উঁচা করে ধরছি, আমার ঘাড়ে উঠেছি ঘাড়ে। আমার আব্বা ওনার মতো লম্বা, আমার আব্বা কিন্তু কালো, ওনার চাইতেও কালো, কিন্তু আমরা 3-4 ভাই সবাই ফর্সা, কারণ আমার মা ছিলেন অনেক ফর্সা। আমার মার মতো চেহারা কি বলবো, যার যার মা পৃথিবীর সব সন্তানের কাছে দামি। তোমার মা কালো হোক, পৃথিবীর জান্নাত তোমার মা, আমার মা আমার কাছে জান্নাত। যার চেহারার দিক তাকাইলে জান্নাত পাওয়া যায়, তার প্রশংসা আমি কেন করবো না? আবার তুমি সারাটা জীবন মা আমিনার প্রশংসা করছে, আমিও বলে গেলাম আমার মা আমার সাথে বেশি সুন্দর ছিলেন। আমার মা, আমার মায়ের চুল আমি দেখতাম এই গিরার নিচে পড়তো। আমার মাকে যখন কাফন পরায় কবরে রাখছে আমার আলেম ভাইরা, তখন একটা টর্চ লাইট মাইরা আমার এক নজর দেখাইছিল। আমার মায়ের চুলগুলা বুকের উপর দিয়ে রাইখে দিছে, আমি দেখলাম আমার মায়ের চুল এখনো পর্যন্ত নাভির নিচে পড়ে রয়েছে। আমার মায়ের একটা চুল পাকে নাই। আমার মা আমারে রাইখে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা ইন্তেকালের আগে একটা ওসিয়ত করছিল, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আলেম হবি, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। জিজ্ঞাসা করো তোমাদের সাদ্দামের কাছে, কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না, এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, আমার কষ্টের ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে, আমার আগের বক্তা বলছে না, ও তো আমার মসজিদ মাসা দেখে আসছে, মাঝে মাঝে আমার মসজিদ মাসাও যায়। আমি নয় মিথ্যা কথা বললাম, আমার জিগাই 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য একটা মসজিদ বানাইছি। আজকে আমার ফেসবুকে দেখবেন, আজকে দেখবেন, আজকে ইসলামী ব্যাংকের ম্যানেজার আমার মাদ্রাসার, আমার হেফজোখানা আলো মসজিদের দোতলায়, আমার মসজিদের, আমার মসজিদ যদি দেখতে চান আজকে দেখতে পারবেন, সারা দুনিয়া দেখবে। আমি 4 কোটি টাকা আমার নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে জায়গা কিনা, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিবাহ করছি, তার দেশে ইচ্ছা করলে সে 360টা মসজিদ, 560টা মসজিদ করলো, আমি চাইলে সে আমার দিত না? অবশ্যই দিত, আমি জীবনও চাই নাই। আমি আপনাদের মতো ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে, 500 টাকা নিয়ে, 1 বস্তা সিমেন্ট নিয়ে আমি মসজিদ করছি, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। কেন জানো? আমার রসুল বলছে যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। ডাইরেক্ট আমার আল্লাহর কথা। আমি শুধু একটা ওসিয়ত, আমার মা ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে মসজিদ বানাইছি। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র। আজকে ইসলামী ব্যাংকের এমডি সাহেব আসছে, এসে আমার ছেলেদেরকে কম্বল দিছে। সে আমার মাদ্রাসা ভিজিট করে পাগল হয়ে গেছে, একজন আলেম এত সুন্দর মসজিদ করে নিজের অর্থায়নে। আমার মতো বক্তারা যদি তুমি 100টা টাকাও দাও, আমি মনে করব তুমি দিনের কাজে সহযোগিতা করলা, কারণ আমার একটা টাকাও কোথাও যায় না, সব আল্লাহ রাস্তা খরচ হয়। কারণ বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে, এখন আর ওই আশা নাই। এখন শুধু আমার ছাত্র মসজিদ মাসার পিছনে আমি টাকা খরচ করি। শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, 2011 সালে আমার বাবার কাবা ঘরের সামনে দাঁড় করে বলছিলাম, আব্বা আমার লাগে আপনি চান কি? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। আমি সন্তান হিসাবে আপনার পাও ধরছি, আমার মা তো নাই, মারে থাকলে তো আপনার সাথে নিয়ে আসতাম। আপনি আমার মারে মাফ করে দিয়েছেন 1। 2 নম্বরে, কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে কোনোদিন ওই মহিলা জান্নাতে যাবে না। আপনি আমার মারে আগে মাফ করেন এই কাবা ঘরের দরজায়। আব্বা বললেন, ডাক দিয়ে চিল্লে বলেন আমি তোমার মারে মাফ করে দিছি। জোরে 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 জোরে। 2 নম্বর, আপনি আল্লাহরে কন এখানে দাঁড়ায় কি আমি ইলিয়াসরে মাফ করে দিছি। কোন সন্তানকে যদি তার বাবা মাফ না করে, কোনো দোয়া তার আসমানে যাবে না, কোনো দোয়া আসমানে যাবে, সে আলেম হোক আর নবী হোক, যাবে না।
এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মোর্শেক হওয়ার পরেও ডাইরেক্ট কোরআন শরীফের কথা, প্রতিদিন বাবার কবরের কাছে যে কাঁদতেন, ওই যে বাবার হক আদায় করার জন্য। আল্লাহ বলেন, ইব্রাহিম তোর হক আমি আদায় করে দেবো, কারণ তোর মা বাপরে আমি বানাইছি, তুই আর কোনোদিন দোয়া করবি না। সেদিন থেকে আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি। কি মনে করলেন আপনি? আমার দিকে তাকান। তা আমি বললাম আমার মারে মাফ করেন, করলো, আমারে মাফ করেন, করলেন। এরপরে বললাম আপনি আমার লেগে একটু দোয়া করেন। এখন আমার বাবা হাত তুলছে, এই কোরআন বুকে নিয়ে বলছি, আমার বেইভাবে হাত তুলছে। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি বাংলাদেশে যাইবার পরে যত মাহফিলে যাবে সব যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আমার কথায় যুবক তুমি বসে বসে কাঁদছো, যেই হোক এক ফোঁটা পানি পড়ছে কি পড়ে নাই? কেন পড়ছে জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। তুমি যদি তোমার বাবার কাছ থেকে এমনি বুকের মধ্যে জড়াই ধরে মাপ চেয়ে নিতে পারো, তোমার বাবা যদি তোমার জন্য কান্দে কান্দে দোয়া করে, এই কেঁদে কেঁদে দোয়া করার খাতিরে তুমি দোজাহানের বাদশা হয়ে যাবা। দুনিয়ার শান্তি, আখিরাতে বা শান্তি, তোমার মতো বাদশার কেউ নাই। 30টা সেকেন্ড আমি বলবো, কোনো একটা যুবক এখানে আসো কি তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তুমি জানতেছো আমার বাপ এই মাঠে আছে? আমি তো আমার বাবার বুকি নিয়ে কাঁদছিলাম কাবাগরের সামনে, প্রায় 4 লাখ হাজির সামনে, আর তুমি কাঁদবাই হাজার হাজার মানুষের সামনে। 30টা সেকেন্ডে কোন যুবক আছো, কোন ওয়াজ কমিটির যুবক আছো, তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কোন ছেলেটার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে দুই বাপ বেটা ওয়াজ শুনতেছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। বাপ ছেলে একসাথে দাঁড়ান, বাপ ছেলে একসাথে দাঁড়ান। হাসবেন না, আপনার ছেলে এখন বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন হয়ে যাবে। যুবক, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমার দিকে তাকাও, এবার আমার দিকে তাকাও। তোমার ছেলে তোমার কাছে আসবে, তুমি আমার দিকে তাকাও। শুধু এখন কানবা, চিল্লাবা আর কানবা। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আমার কথায় তোমরা কানতে পারো, তোমার ছেলে এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকদের মধ্যে একজন হবে। হ্যাঁ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। একটা দৌড় দিয়ে যায়, তোর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলে গেলাম আল্লাহ তোর আজকে মাফ করে দেবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। শিক্ষার মারবি, বাপরে বুকে নিয়ে দৌড় দে, বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। দে দৌড় দে যুবক। একটা যুবক যাবি না আজকে ময়দান ছাইরা, একটা যুবক মুনাজাত না করে যাবি না, তোর কপাল পুড়ে যাবে। আমি মুসাবির বলবো, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। এই বাবারা ছেলেটারে বুকে নিয়ে চিল্লাই আমার কান্দ, ছেলেটারে বলো আব্বা তোর আমি মাফ করে দিয়েছি। ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না ভাই, বাপের বুকটা ছাড়িস না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্না আমার আল্লাহ দেখতে চাইতেছে। এ যাদের বাপ নাই, আপনি কার কাছে মাফ চাবেন? এ যুবক, যুবক তুই এখন বইয়া বইয়া কান। তোর যদি বাপ এইখান না থাকে, তোর চাচা আছে না, তোর বড় ভাই আছে না, তোর বন্ধু আছে না, এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে কাঁদবো। দেখো সিরাজগঞ্জ সলঙ্গায় আজকে 24শে ডিসেম্বর। তুমি দেখো 24শে ডিসেম্বর যুবকগুলা কেমনে কান্দে, ভাই ভাইরে বুকি নিয়ে কান্দে, সন্তান বাবারে বুকি নিয়ে কান্দে। এ মা, এ যুবতী বোন, তোমার মা কাছে আছে না? মায়ের জড়াই ধরে কান বোন, তুই রাবে অবস্থি হয়ে যাবি। তোর মা না থাকলে তোর বড় বোন আছে না, তোর শাশুড়ি আছে না, একটা শিক্ষার বাইরে কাঁদতে দাও। দেখো কেমনে বাপ বেটা কান্দে, ও বাপ নাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। সিরাজগঞ্জের দিকে তাকায়া তাকায়া দেখো কেমনে যুবকগুলা কান্দে। দেখো দেখো কেমনে ছিলেও বলে আমার বাবা নাই। দেখো দেখো দেখো
দেখো দেখো বাপরে বুকি নিয়ে কেমনে কান্দে। হে যুবক, কেউ যাবি না, দেখ কিয়ামতের মাঠ কারে কয়। কিয়ামতের মাঠে তো এমনিই কানবি, একটু এইখানে বইয়া বইয়া কাইন্দা দেখ কত ফেরেশ লাগে। তোর জীবনে কোনো গুনাহ থাকবে না, সামনে বইয়া কত যুবক কান্দে। জীবনে ওরা কোনো ওয়াজে কান্দে নাই, দেখ বইয়া বইয়া আমার সামনে যুবকরা কত যুবক কান্দে। তুই কান, তোর কান্না না আসে, বইয়া বইয়া দৃশ্যগুলো দেখ, আর মনে মনে ভাব তুই তোর বাপরে বুকের মধ্যে যেয়ে কানবি, তোর বাপের কাছে যেয়ে মাপ চাবি আর কানবি। যুবক রে, এই দেখ একজন চিল্লায় আর কান্দে, মনে হয় বাপ নই রে। হে মালিক, তোমার মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আল্লাহ, এই গভীর রাত্রে 12:30টার সময় দেখতে পারো না কেমনে কান্দে? আল্লাহ, তুমি এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ কি দিয়ে জবাব দিব? যারাই বাবার বুকের মধ্যে পড়ে কান্দে তাদেরকে তুমি অলি বানাইয়া দাও, বাইজিদ বোস্তামি বানাইয়া দাও। বসেন বসেন, ওইখানেই বসেন, আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছাড়া কেউ যাবেন না। হাত তোলেন তো, কে কে যাবেন না? আমি বলে গেলাম তোর দোয়া আজকে কবুল হবে। যুবক, তোর পাও ধরছি, আজকে যাবি না। এই রাত 11:30টার সময় ওয়াদা দিস, কেউ যাবি না, মোনাজাতটা না করে কেউ যাবি না। ওই দেখ, মনে হয় একটা লাশ আইসা গেছে, দেখ কার কবরটা জানো, দেখ ওই দেখ একটা লাশ আইসা গেছে। আরে আহারে আহারে, কার জানাজা জানো? তোর এই কবরস্থান এইখানেই হবে, এইখানেই জানাজা হবে রে। আহারে, কার জীবনের শেষ পাতা ঝরে গেল আজকে। টাকা এইদিকে, টাকা একবার। বসো বসো বসো, জানাজায় শরীক হতে পারবা, বসো। আমার জীবনের শ্রেষ্ঠ যেই ওয়াজে আজকে মোনাজাতের পরে জানাজা হবে, ইতিহাস বেড়ে কয়ে থাকবে। আজকে বাপের বুকি নিয়ে কানসর, আজকেই জানাজায় শরীক হই। তুই যদি কালকে তোর জানাজায় শরীক হয়, তোর খবরটা জান্নাতে টুকরো হয়ে যাবে। এই দুনিয়াত কিছুই না রে ভাই, টাকা পয়সা কিছুই না। যেরকম মারহাবা, শুধু আমার সাথে বলবা, আমি যদি আমার মায়ের জন্য মসজিদ মাসা করতে পারি, তোমরা একটা মসজিদ মাসা করতে রাজি আছো না? আমি এখানে আসার পরে একটা ছেলে, সে মনে হয় আমার ভক্ত, সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ রোডে ওর দোকান, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। জিয়াদি সাহেব হুজুর, প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আমার মা 500 টাকা আপনার মসজিদে দিছে যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। গতকালকে মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাই আমার গাড়ির সামনে দাঁড়াই দিয়েছে, জেহাদের মসজিদে দিলে তার মার সাথে জান্নাতে যাব। আমি তোমাদের কাছে হাত পাতবো। এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি মাত্র 10টা যুবক চাবো, 1 মিনিট। কি সমস্যা? কানতে কানতে সুস্থ হয়ে গেছে। আল্লাহ, কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো। আজকে কানতে কানতে বেহুশ। ইলিয়াস রহমান জিহাদির জীবনে এরকম বহুত বহুত। আরে মিয়া, আমার স্টেজে কানতে কানতে মইরেও গেছে। এই যে আল্লাহর কসম করে বলছে কোরআন হাতে নিয়ে, এই যে রাজবাড়ি বালিয়াকান্দি আছে না, হ্যাঁ, এই বালিয়াকান্দির সভাপতি কানতে কানতে লাস্টে ওই স্টেজের ভিতরে মারা গেছে। স্টেজের থেকে নামার পরে তার জানাজা কইরে আমি তারপরে গেছি ঢাকায়। এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না, এটা তার বাবার দোয়া, তার মার দোয়া। আমার সাথে বড় সুরালা বক্তা বহুত আছে, ইলেমালামাদা বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা বাংলাদেশে কেউ নেই। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। যার সাথে মা বাবার দোয়া থাকবে, আল্লাহ তার দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। বাংলাদেশে বহুত বক্তা আছে এখনো ভাড়া থাকে, আমার থেকে বহুত পয়সা কামায়। আমি তো ডেলি একটা ওয়াজ করি, তারা 3টে 4টে করে। কিন্তু আমার মতো সম্পদ ঢাকার বুথে কোনো বক্তার নাই, কোনো বক্তার নাই এত সম্পদ আল্লাহ আমার যা দিছে। এটা আমার মায়ের দো, আমার বাবার দো, আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে বুঝো না, 4 কোটি টাকা খরচ করে নিজের কষ্টের টাকা দিয়ে মসজিদ করি। কয় টাকা দান করছো বেটা? 2000 টাকা 10,000 টাকা দান করেছি তো এবারও। এমনও সভাপতি মাদ্রাসা মসজিদের আছে 10,000 টাকা দিয়ে ভুটাঙ্গিরি দেখায় কি কথা কন না? ডেলি ডেলি ইমাম সাহেব পাল্টায়, ডেলি ডেলি মাদ্রাসার হুজুর পাল্টায়।
মইরাল তোরে এমন বাস দেবে বুড়া। একজন আলেমের পায়ের ধুলার সমান সারা দুনিয়ার গায়ের আলেমের কোনোদিন হতে পারে না।